আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। সকল মুসলমান আপনারা সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আপনারা সেন্ট মার্টিন দ্বীপবাসীর জন্য, আমাদের সেন্ট মার্টিন মুসলমানদের জন্য সবাই দোয়া করবেন। আমরা সেন্ট মার্টিন দ্বীপবাসী তেমন একটা ভালো নাই, কারণ হচ্ছে আমরা ঘূর্ণিঝড় শক্তি মোকাবেলা করে 2025 সালে ঘূর্ণিঝড় শক্তি মোকাবেলা করে আরও একটা ঘূর্ণিঝড় মোকাবেলার প্রস্তুতি নিতে হচ্ছে। এটাই হচ্ছে আমাদের জন্য অনেক দুঃখ, কারণ এই সামনে আরও একটা ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে বলে আমি সুহেল স্টিমার্টিন ধারণা করছি। কারণ হচ্ছে বঙ্গোপসাগরের উত্তাল সাগর এবং আর আবহাওয়া এগুলাই অনুভব করলে বোঝা যায়। কারণ এগুলা যখন আমাদের সামনে চলে আসে আমরা সব কিছু বুঝতে পারি। তো আপনারা দেখেন, সাগর দেখেই বুঝতে পারতেছি সামনে আরও একটা ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে বলে আমি ধারণা করতেছি। সো আমরা আমাদের সেন্ট মার্টিন দ্বীপবাসীর জন্য সবাই দোয়া করবেন। আমরা সেন্ট মার্টিন দ্বীপবাসী তেমন একটা ভালো অবস্থায় নেই, কারণ আমাদের সিজন হয়েছিল একদম নর্মাল, সর্বোচ্চ 2 মাস 1.5 মাস, তারপরে আবার জাল মারা এই মাছ মারা বন্ধ ছিল, তাই আবার ফিশিং ধরাও বন্ধ ছিল। ফিশিং চালু হয়েছে, এখন দেখা যাচ্ছে আবার ঝড় বাতাসের কারণে আমাদের সেন্ট মার্টিনের ট্রলারগুলা মাছ ধরতে যাইতে পারতেছে না। প্রায় 80% জেলে এখন বন্ধ। মনে করেন যে কেউ মাছ ধরতে যেতে পারতেছে না। সাগর উত্তাল, খুবই সংকটে সেন্ট মার্টিন দ্বীপবাসী খুবই অসহায় অবস্থায় দিন পার করতেছে। আমাদের সেন্ট মার্টিন দ্বীপবাসীর জন্য আপনারা আমাদের সেন্ট মার্টিন দ্বীপবাসীর জন্য সবাই দোয়া করবেন, যাতে আমরা সুস্থ এবং সুন্দরভাবে যেন এই দ্বীপটাতে সুন্দর করে আগ্রিয়ে ধরে আমরা যেন এই দ্বীপে যেন আমরা সবসময় এই সারা বছর যেন এই দ্বীপ যতদিনে আছে আমরা বসবাস করতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আমরা এই বঙ্গোপসাগর পাড়ি দিয়ে আমাদের জীবনযাপন পার করতে হয়, সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।